এমন একটি কাচের গোলকের ভেতর বন্দি, সেই গোলকের পৃষ্ঠের সাথে দাঁড়িয়ে একটি লেজার লাইট এমনভাবে ধরল যেন তা গোলকের ভিতরের পৃষ্ঠে একটি নির্দিষ্ট কোণে বাঁক খায়। যদি আলফা সমান সমান 60 ডিগ্রি হয়, তাহলে লাইটটি গোলকের পৃষ্ঠে দুইবার বাঁক নিয়ে ইমনের কাছে ফিরে আসে। আলফা ইকুয়ালস টু 20 ডিগ্রি হলে লাইটটি সর্বনিম্ন কতবার বাঁক নিয়ে ইমনের কাছে ফিরে আসবে? এখানে ইমন কিন্তু কাচের গোলকের ভিতরে বন্দি এবং প্রথমবার আলফা ছিল 60 ডিগ্রি। তো এক্ষেত্রে কি করব, 180 ডিগ্রি ডিভাইডেড বাই 60 ডিগ্রি করব। কত আসে? 3। এবং কোশ্চেনে বলেছে যে লাইটটি হচ্ছে গোলকের পৃষ্ঠে দুইবার বাঁক নিয়ে ইমনের কাছে ফিরে আসে। অর্থাৎ কি করব, 3 - 2 = 1। এই 1টা পরবর্তী ক্যালকুলেশনের জন্য কাজে লাগবে। এখন কোশ্চেনে বলেছে যদি আলফা ইকুয়ালস টু 20 ডিগ্রি হয়, তাহলে লাইটটি সর্বনিম্ন কতবার বাঁক নিয়ে ইমনের কাছে ফিরে আসবে? তাই কি করব, 180 ডিগ্রি ডিভাইডেড বাই 20 ডিগ্রি করব। 180 ডিভাইডেড বাই 20 ডিগ্রি হচ্ছে 9, 9 দুগুণে 18। এরপর কি করব, এই 1কে 9 থেকে বাদ দিব। 9 - 1 হচ্ছে 8। অর্থাৎ লাইটটি সর্বনিম্ন 8 বার বাঁক নিয়ে ইমনের কাছে ফিরে আসবে। কোশ্চেনটা আমি একটু আবারও রিভিউ করছি। এখানে বলেছে ইমন একটি কাচের গোলকের ভিতরে বন্দি, সে গোলকের পৃষ্ঠের সাথে দাঁড়িয়ে একটি লেজার লাইট এমনভাবে ধরলো যেন তা গোলকের ভিতরের পৃষ্ঠে একটি নির্দিষ্ট কোণে বাঁক খায়। যদি আলফা সমান সমান 60 ডিগ্রি হয়, তাহলে লাইটটি গোলকের পৃষ্ঠে দুইবার বাঁক নিয়ে ইমনের কাছে ফিরে আসে। আলফা সমান সমান 20 ডিগ্রি হলে লাইটটি সর্বনিম্ন কতবার বাঁক নিয়ে ইমনের কাছে ফিরে আসবে? প্রথমে আলফা সমান সমান ছিল 60 ডিগ্রি, তাই কি করব, 180 ডিভাইডেড বাই 60 ডিগ্রি করব। অর্থাৎ 180 ডিগ্রি ভাগ 60 ডিগ্রি করব, যার মান আসে 3। এবং কোশ্চেনে বলেছে দুইবার বাঁক নিয়ে ইমনের কাছে ফিরে আসে, যখন আলফা সমান 60 ডিগ্রি ছিল। তো এখন কি করব, এই 3 থেকে 2কে বাদ দিব, যা পেলাম 1। এই 1টা হচ্ছে পরে কাজে লাগবে। এবং পরবর্তীতে বলেছে আলফা সমান 20 ডিগ্রি। এখন কি করব, 180 ডিগ্রি ডিভাইডেড বাই 20 ডিগ্রি করব। 9 দুগুণে 18 অর্থাৎ 9। এক্ষেত্রে যে 1 পেয়েছিলাম, সেই 1কে 9 থেকে বাদ দিব। 9 - 1 হচ্ছে 8। অর্থাৎ লাইটটি সর্বনিম্ন 8 বার বাঁক নিয়ে ইমনের কাছে ফিরে আসবে। এটাই অ্যান্সার।